নমস্কার বন্ধুরা, আমি সুতোপাল লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনে আসছে অন্নপূর্ণা পূজা। অন্নপূর্ণা দেবী হলেন খাদ্য ও পুষ্টির দেবী, যিনি হিন্দু ধর্মানুসারে দেবী পার্বতীর আরেকটি রূপ। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা করা হয় এবং বিশ্বাস করা হয় যে এই পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না। কাশীতে দেবী অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে, যেখানে অন্নপূর্ণা পূজা ও অন্নকূট উৎসব প্রসিদ্ধ। আমাদের বাংলায় বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা ও রামনবমী, এই তিনটি উৎসব একসঙ্গে পালিত হয়। অন্ন কথার অর্থ ধান, আর পূর্ণা কথার অর্থ হলো পূর্ণ। অন্ন অর্থাৎ শস্যে পূর্ণ ভাণ্ডার যার কাছে আছে, তিনি হলেন দেবী অন্নপূর্ণার। চলো বন্ধুরা, এবছরের অন্নপূর্ণা পূজার সময়সূচি জেনে নেওয়া যাক। 2026 অন্নপূর্ণা পূজা চৈত্র শুক্লাষ্টমী নামে পরিচিত। 24শে মার্চ 2026 মঙ্গলবার। তিথি শুরু হচ্ছে 23শে মার্চ বিকেল 4:10 এবং সমাপ্ত হচ্ছে 24শে মার্চ সন্ধ্যা 6টায়। আর বন্ধুরা, আমি কিভাবে সহজ সরল অন্নপূর্ণা পূজাবিধি করলাম ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া, সেই পূজাবিধি শেয়ার করেছি। একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আজকে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। পূজায় বসার আগে নিজেকে আচমন করতে হয়। হাতে গঙ্গা জল নিয়ে অনামিকা আঙুল দিয়ে নম তদ্বিষ্ণু পরমাং পদ সদা পশ্যন্তি সুরয় দিব্য চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত বিবাহ যশরথ পুণ্ডরিকাক্ষং অবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি, এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপর ফুলগুলিকে চন্দন, কর্পূরের গুঁড়ো, অগরু, গোলাপ জল, চন্দন দিয়ে ফুল শুদ্ধিকরণ করে নিতে হয় বন্ধুরা। তো ফুল শুদ্ধিকরণের মন্ত্র হলো নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ব কীর্ণে হংফট স্বাহা, এই বলে ফুল শুদ্ধিকরণ করে নিলাম। আর আমি ধূপ আর প্রদীপ দুই দিকে প্রজ্বলন করে দিয়েছি। আর একটু আসন প্রস্তুত করে নিয়েছি হলুদ রঙের, তার উপর একটু গঙ্গা জল, ফুলের পাপড়ি দিলাম আর একটু আতপ চাল দিলাম, দিয়ে অন্নপূর্ণা দেবী এবং বাবা মহাদেবের একটি চিত্রপট আমার কাছে আছে, সুন্দর করে বসিয়ে দিলাম। চিত্রপটটি আমি দেখিয়ে দিলাম, দেখুন এইভাবে বসিয়ে দিলাম। মা অন্নপূর্ণা দেবী মানে একটি হাতায় করে পায়েস দিচ্ছেন বাবাকে, এইটাই হলো অন্নপূর্ণা দেবীর চিত্র। আর একটি শুদ্ধ রুমাল নিলাম, ও রুমালের মধ্যে অগরু গঙ্গা জল দিয়ে রুমালটিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপর চিত্রপটটি আমি মুছিয়ে দিচ্ছি। ইদং গন্ধদক স্নানিয়ম অন্নপূর্ণা দেব্যই নমঃ, একটি মালাও পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং অন্নপূর্ণা দেব্যই নমঃ, লাল রঙের একটি ওড়না মাকে পরিয়ে দিলাম। এরপর আমি একটু ধূপ আর প্রদীপ দেখিয়ে নিচ্ছি। সুন্দর করে ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম। আর আমি আগে থেকে আলপনা দিয়ে রেখেছি বন্ধুরা, আলপনার উপরে সুন্দর করে একটু মাটি দিলাম। মাটি ছাড়া তো ঘট বসানো সম্ভব না, মাটি দিলাম। আর এর উপরে একটু গঙ্গা জল দিয়ে দিলাম। আমার কাছে গঙ্গা মাটিটা শুকনো করে রাখা থাকে বন্ধুরা। আর একটু সিঁদুর দিলাম, জয় মা অন্নপূর্ণা। আর একটু পঞ্চশস্য মায়ের চারিদিকে ছড়িয়ে দিলাম, জয় মা অন্নপূর্ণা। আর একটু ফুলগুলো দিয়ে সুন্দর করে মায়ের আসনটি সাজিয়ে দিলাম। আর একটু দূর্বা দিয়ে দিলাম। আর একটি পুত্তলিকা আমি এঁকে রেখেছিলাম আগে থেকে, সুন্দর করে বসিয়ে দিলাম। আর একটি মৌলি সুতো নিয়ে ঘরটিতে 3 পাক বেঁধে দিলাম। আমি 3 পাকই বাঁধলাম, কারণ আমার কাছে মৌলি সুতোটা খুব ছোট ছিল, নাহলে 5 পাক দিলেও চলে, 7 পাক দিলেও চলে। ঘটের মধ্যে একটু আতপ চাল দিলাম, একটি কড়ি দিলাম, আর একটি কাঁচা টাকা দিলাম, আর একটু ফুল আর দূর্বা দিয়ে দিলাম, আর একটু গোলাপ জল দিলাম।
আর সুন্দর করে আমি আমসকার অগ্রভাগে মধ্যভাগে তেল সিঁদুরের ফোঁটা দিয়ে রেখেছিলাম। আর একটি পান পাতাও আমি মাঝে ফোঁটা দিয়ে রেখেছি। আর পান পাতার এই যে ডান্ডিটা থাকে সেটা যেন পুত্তলিকা বরাবর হয় বন্ধুরা। আর আজ আমি কলা দিয়ে ঘট স্থাপনা করলাম, আপনারা যদি পারেন সসিস ডাব দিলেও চলবে। আর ঘট আচ্ছাদন হিসাবে একটি গামছা দিলাম। এই গামছা পৈতে এগুলো দেখবেন দশকর্মার দোকানে পাওয়া যায়। আর অন্নপূর্ণা দেবীর পূজায় একটি পাত্রের মধ্যে আতপ চাল নিয়ে একটু সুপারি নিয়ে মাতা অন্নপূর্ণা দেবীকে আহ্বান করে নিলাম। ওর মধ্যে অন্নপূর্ণা দেবীর পূজা হবে বন্ধুরা। সুন্দর করে বাবা মহাদেবকে সাদা চন্দনের তিলক দিলাম, আর মাতা অন্নপূর্ণাকে লাল চন্দনের তিলক আমি পরিয়ে দিলাম। জয় মা অন্নপূর্ণা। আর এখানে যে সুপারির মধ্যে অন্নপূর্ণা দেবীকে আহ্বান করেছি সেখানেও দিলাম। হাতে ফুল দূর্বা বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে গণেশাদি পঞ্চদেবতাভ্যই নমো নমঃ। এরপর হাতে লাল ফুল সহযোগে ওং হ্রিং অন্নপূর্ণা দেব্যই নমঃ ঘটে অন্নপূর্ণা দেবীর পূজাবিধি করে দিলাম। এরপর হাতে বাবা মহাদেবের প্রিয় ফুল আমার কাছে কলকে ফুল বেলপাতা ছিল, বাবার চরণে নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে ওম নমঃ শিবায় বাবা মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাতমনাম তমগতি পরমেশ্বর নমঃ শিবায় নমঃ। এরপর হাতে লাল ফুল সহযোগে ওম হ্রিং অন্নপূর্ণা দেব্যই নমঃ মাতা অন্নপূর্ণার উদ্দেশ্যে পূজাবিধি করে দিলাম। এরপরে মায়ের উদ্দেশ্যে আলতা সিঁদুর মায়ের কাছে নিবেদন করলাম মঙ্গল সামগ্রী হিসাবে। শাঁখা নোয়া চুড়ি সব কিছু মায়ের কাছে নিবেদন করে দিলাম। জয় মা অন্নপূর্ণা। এরপরে সুন্দর করে একটি ফুল দিয়ে মঙ্গল সামগ্রীর পূজাবিধিও করে নিলাম। এরপর হাতে ফুল দূর্বা বেলপাতা সহযোগে মা অন্নপূর্ণার নামে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এই মন্ত্র সহযোগে 3 বার দেব। ওম অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্করা প্রাণবল্লভে জনা ভৈরাগ্যা সিদ্ধারাত্তম ভিক্ষম দেহি নমস্তুতে। এই একই মন্ত্র সহযোগে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। এরপর মা অন্নপূর্ণার উদ্দেশ্যে বন্ধুরা প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি হাত জোর করে। ওম হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে স্বাহা অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান ও বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে। সুন্দর করে প্রণাম মন্ত্র পাঠ করে দিলাম। এরপর ভোগ নিবেদন করব বলে তো সুন্দর করে ফুলের আসন গঙ্গা জল প্রস্তুত করে নিলাম, দিয়ে জায়গাটিকে শুদ্ধিকরণ করে নিলাম। এরপরে অন্নপূর্ণা দেবীর উদ্দেশ্যে আজকে আতপ চাল আর যে সবজি বাড়িতে থাকবে একটি আলু ফুল সহযোগে বেলপাতা সহযোগে মাতা অন্নপূর্ণার কাছে নিবেদন করতে হয়। আর একটি কথা বলে দিই বন্ধুরা, পূজার পরে এই ভোগ নিয়ে কোনো ব্রাহ্মণকে কিংবা মন্দিরে দান করে দিতে পারেন। আর যেহেতু অন্নপূর্ণা পূজা 8 রকম ফল আমি দিতে পেরেছি, আপনারা যদি না পারেন 1 রকম ফল দিলেও চলবে। সুন্দর করে ফল নিবেদন করে দিলাম। আর পঞ্চদেবতার উদ্দেশ্য সুন্দর করে ভোগ নিবেদন করে দিলাম। আতপ চাল কলা বাতাসা আর আমি একটু আঙুর দিয়েছি ফুল সহযোগে পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম বন্ধুরা। এরপরে বাবা মহাদেবের উদ্দেশ্যে বেল পাতা সহযোগে সাদা মিষ্টান্ন নিবেদন করলাম। জয় বাবা মহাদেব। এরপরে আজকের দিনে যেটা ছাড়া অসম্পূর্ণ হয় মায়ের পায়েস। আজকের দিনে আমি নিবেদন করেছি ছানা দিয়ে পায়েস তৈরি করে দিয়েছি। আপনারা যদি পারেন গোবিন্দভোগ চাল দিয়েও পায়েস নিবেদন করতে পারেন। বাবা মহাদেবের উদ্দেশ্যে জল নিবেদন করলাম পান করার জন্য, এবং এখানে মা অন্নপূর্ণা দেবীর উদ্দেশ্য জল নিবেদন করলাম। আমি ভোগটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আরেকটি জল নিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্য জল নিবেদন করলাম। অবশ্যই বেলপাতা ফুল সহযোগে নিবেদন করতে হয়। দেখুন আমি সুন্দর করে দেখিয়ে দিলাম। মানা হয় ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বন্ধুরা। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আমি দেখিয়ে দিলাম। এরপর আমি আরতি করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন।
ব্রতকথা বলে একটি ফ্লিপকার্টে বই পাওয়া যায়, ওটা আমি অর্ডার করেছিলাম। আর আমি এর লিঙ্কও আমার ডেসক্রিপশন বক্সে এবং সুন্দর করে আমি ট্যাগ করে দেবো, আপনারা পেয়ে যাবেন। ফুল দুর্বা হাতে নিয়ে মাতা অন্নপূর্ণা দেবীর ব্রতকথা বইটি পাঠ করে নিলাম। এরপরে এই ছিল বন্ধুরা আমার আজকের অন্নপূর্ণার পূজাবিধি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সহজ সরল ঘরোয়া পূজাবিধি দেখালাম। আজকে যদি আমার নতুন বন্ধুরা দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করবেন। আজকের মতো আসি বন্ধুরা।